আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাভেদ খান, অ্যামেচার রেডিও অপারেটর বাংলাদেশ। আমার কল সাইন সিয়ারা 21 আলফা লিমা ট্যাঙ্গো। আমি আপনাদের সামনে এখন যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে অল স্টারলিংক WT, অর্থাৎ ওয়েব ট্রান্স রিসিভার, যেটা মোবাইলের ডিবি সুইচের মাধ্যমে আমরা অপারেট করতে পারি। দেখা যাচ্ছে অনেক সময় আমরা রাসবেরি পাই সার্ভার বা মিনি পিসি করতে পারি না, কিন্তু অল স্টারলিংকের মাধ্যমে এই অ্যাপসটি ব্যবহার করে, ডিবি সুইচটি ব্যবহার করে আমরা কিউসও করতে পারি। কিন্তু এই কিউসও করতে গেলেও কিছু প্রতিবন্ধকতা আছে, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে পোর্টগুলো ব্লক আছে। আমরা এখানে পোর্টগুলো কিভাবে ওপেন করতে পারি আর সেই সলিউশনটাও দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা তাহলে প্রথমে ডিবি সুইচটি সেট আপ করি। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব হচ্ছে ডিবি সুইচ মোবাইল দিলে এই যে ডিবি সুইচ চলে আসলো। এটা ইনস্টলে ক্লিক করতে হবে। এটি ভেরিফাই করছে, একটু অপেক্ষা করেন। এবং এই ভিডিওটি করতে আমাকে সহযোগিতা করছে সিয়েরা 21 রোমিও ব্রাভো রবিন ভাই। ওনার একটি ভিডিও আছে, সেটা দেখেই আমি এটা মূলত করেছি। এখানে যে অ্যালাউ যেগুলো বলবে সবগুলো এখানে অ্যালাউ করে দিতে হবে, নালে কাজ হবে না। দেখেন এখানে নন রেজিস্টার্ড অবস্থায় আছে। তাহলে আমরা এখানে কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে দেখেন AIX এমটি আছে, আমি প্রথমটাতে ক্লিক করলাম। এখানে AIX2, এখানে লেখা আছে হোস্ট নেমের এখানে আমরা লিখব হচ্ছে রেজিস্টার। register dot allstarlink 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 dot org। এরপরে পোর্ট যেটা আছে, এই পোর্ট নাম্বারটি এখানে যেটা পোর্ট আছে সেই পোর্টটি থাকবে। এরপর ইউজার আইডিতে আমাদের যে অল স্টারলিংকের যে নোড নাম্বার আছে, আমার কয়েকটি নোড আছে, আমার একটি নোড নাম্বার দিলাম 620551। এরপরে আছে পাসওয়ার্ড, আমাদের নোডের যে পাসওয়ার্ডটি আছে আর সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা নোডের পাসওয়ার্ড দেবেন, এটা কিন্তু অল স্টারলিংকের ওয়েব ব্রাউজারের পাসওয়ার্ডটা না, আপনি দিবেন হচ্ছে ওয়েব এক্সিসের পাসওয়ার্ড না, এটা অল স্টারলিংকের নোড পাসওয়ার্ডটি। সরি, মনে হলো একটু ভুল হলো, আমি আবার একটু দিই। আচ্ছা, এরপরে আছে কলার আইডি। এই কলার আইডির ওখানে কল সাইন দিতে হবে, আমি আমার কল সাইন দিচ্ছি। তারপর কলার নাম্বার প্রয়োজনে নোড নাম্বারটা আবার এখানে তোমাকে টাইপ করে দিতে হবে একবার, 620551। এবারে যেখানে যা আছে ঠিক সেইভাবে থাকবে। এখান থেকে আমরা সেভ করে বেরিয়ে আসব। দেখেন এখানে কিন্তু আনরেজিস্টার্ড দেখাচ্ছে এখনো পর্যন্ত। এরপরে আমাদের আরও কিছু কাজ আছে। আমরা এরপরে চলে যাব মোড়ে, অল স্টারলিংক WT সেট আপ। এই WT সেট আপে এখানে দেখে ইউজার নেম ওয়েব ট্রান্স রিসিভার। এখানে হচ্ছে আপনার অল স্টারলিংকের যে ওয়েবসাইটে ঢোকার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেখানে আপনার কল সাইন দিয়েছেন এবং একটা পাসওয়ার্ড আপনি ঢুকে জয়েন করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছেন, সেটা দিতে হবে এখানে। এখানে কিন্তু নোডের পাসওয়ার্ড দেবেন না।
এরপরে আপডেট টোকেনে ক্লিক করবেন, করে একটুখানি অপেক্ষা করেন। দেখেন এখানে লগ ইন অ্যাক্সেস দেখালো, এখানে গ্রিন হয়ে গিয়েছে, বুঝতে পারি লগ ইন অ্যাক্সেস হয়েছে। এরপরে এখান থেকে এটা সেভ করে বেরিয়ে আসবেন। এরপরে আমরা চলে যাব আবার মোড়ে, অল স্টার লিঙ্ক, এখানে আছে এন্টার ডাব্লুটি মোড, এন্টার ডাব্লুটি মোডে ক্লিক করলাম। দেখেন এখনও এখানে আনরেজিস্টার্ড দেখাচ্ছে। এটা সমাধান করার জন্যে, যেহেতু আমাদের দেশে পোর্টের কিছু ইস্যু আছে, সেক্ষেত্রে আমরা এখানে পোর্টন ভিপিএনটি ইউজ করব। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পোর্টন ভিপিএনের লিঙ্কটা আমি দিয়ে দেবো, রেজিস্ট্রেশন লিঙ্কটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমার একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং এই পোর্টন ভিপিএনটি অবশ্যই আপনারা ফ্রিটা সাইন আপ করবেন, এবং একটি ডিভাইসের জন্যই একটি কিন্তু অ্যাকাউন্ট ফ্রিতে। অর্থাৎ আপনি যদি একসাথে 2-3টি পোর্টন ব্যবহার করতে চান 2-3টি ডিভাইসে, তাহলে আলাদা আলাদা ইমেল আইডি দিয়ে এটা করে নেবেন। আর এটা টোটালটা বানাতে আমাকে সহযোগিতা করেছেন CR21 রোমিও ব্রাভো রবিন ভাই, আর তার ভিডিওটাও আমরা আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে এটা সমাধান করার জন্যে আমরা এখন কি করব, পোর্টন ভিপিএনটি অন করব। চলে যাই, আমার এখানে পোর্টন ভিপিএনটি অলরেডি সেট আপ করা আছে, সাইন আপ করা আছে। পোর্টন ভিপিএন অন করলাম, দেখেন এখানে বাংলাদেশ দেখাচ্ছে, আমরা ফ্রিতে দেব, ফ্রিতে কানেক্ট। কোন দেশ কানেক্ট হয়, জাপান। আমরা জাপানটা কানেক্ট করব না, জাপানটা চেঞ্জ করে যাব। আমরা এখানে এখন কানেক্ট হলো কোথায়, এখানে কানেক্ট হলো আমাদের এখন USA কানেক্ট হলো, আমরা জাপানটা বাদে করব। আমরা আবার আমাদের ডিবি সুইচে ফিরে যাই, দিয়ে এখান থেকে বেরিয়ে যাই, একবার বেরিয়ে গিয়ে ডিবি সুইচে আবার লগ ইন করি। দেখেন এখন কিন্তু এখানে একটা পিট করে শব্দ হয়েছে, অর্থাৎ আমার এখানে কিন্তু এখন নোড নম্বর চাচ্ছে। আমি এখন যে নোড নম্বরে কানেক্ট করতে চাচ্ছি, আমি সেই নোড নম্বরে কানেক্ট হতে পারবো। ধরেন আমাদের বাংলাদেশের একটি অর্গানিক আইপি আছে CR21 ডেল্টা ব্রাভো আলফা, আমরা CR21 ডেল্টা ব্রাভো আলফা নোড নম্বরে কানেকশন করার চেষ্টা করি। ওনার নম্বর হচ্ছে 59864। CR21 ডেল্টা ব্রাভো আলফার যে নোড নাম্বারটি সেটা হচ্ছে 59864, এটা দিব। দিয়ে আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করব। কানেক্ট, একটু অপেক্ষা করি। এখানে একটু অপেক্ষা করতে হবে। জি, আমরা ডিবি সুইচের মাধ্যমে পোর্টন ভিপিএন দিয়ে ASLWT অর্থাৎ অল স্টার লিঙ্ক ওয়েব ট্রান্সমিশনের মাধ্যমে কানেক্টেড আছি CR21 ডেল্টা ব্রাভো আলফা নোডের সাথে। সেটা আমরা একটু চেক করে আসি। অল স্টার লিঙ্কে গেলাম, লিস্ট অ্যান্ড স্ট্যাটাস এখানে ক্লিক করলাম। ফিল্টারে গিয়ে আমাদের CR21 লিখলাম, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রিফিক্সটা লিখলাম। দেখেন এই যে ডেল্টা ব্রাভো আলফার যে নোট নাম্বারটি সেখানে আমরা দেখতে পাচ্ছি। এই নোট নাম্বারে ক্লিক করলাম। নোট নাম্বারে ক্লিক করলে এই দেখেন এখানে দেখা যাচ্ছে CR21 আলফা লিমা ট্যাঙ্গো। এই যে এই নোটটি ওয়েব এক্সিসের মাধ্যমে ডেল্টা ব্রাভো আলফার সাথে কানেক্টেড হয়েছে। যদি আমরা বাবল চার্টে যাই, আশা করি এখানেও দেখা যাবে।
দেখি তো বাবল চ্যাটে কিছু পাওয়া যায় কিনা। এই যে বাবল চ্যাটও দেখা যাচ্ছে সিয়েরা 21 আলফা লিমা ট্যাঙ্গো কানেক্টেড। এইভাবে আপনারা কানেক্টেড করতে পারেন। বাকিটি আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখি যে কিভাবে আমরা ডিবি সুইচ থেকে বেরিয়ে আসব এবং প্রোটন ভিপিএনটি ডিসকানেক্ট করব। ধন্যবাদ সকলকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন ওয়েবসাইটে কিভাবে দেখাচ্ছে। এখান থেকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যখন এখান থেকে ব্রাউজ করা হয়ে যাবে বা আপনার কিওসও করা হয়ে যাবে, এই কিওসও করা হয়ে গেলে অবশ্যই আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এবং বের হয়ে যাওয়ার সময় যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে নোড নাম্বারটি আছে সেই নোড নাম্বারটিতে ব্যাক করে দিয়ে যাবেন। যেমন আপনার নোড নাম্বারটা ছিল 62, আমারটা ছিল 620551। এখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে করতে হবে আপনাকে প্রোটন ভিপিএন যেটা ছিল সেই প্রোটন ভিপিএনটি অফ করে দিতে হবে। তাহলে আমরা প্রোটন ভিপিএনে গেলাম, যে প্রোটন ভিপিএনে আমরা আছি এখান থেকে এটাকে ডিসকানেক্ট করে দিতে হবে, যাতে আমরা আবার রিয়েল আইপিতে, মূল আইপিতে ফিরে আসতে পারি। আবার যখন আপনি কিউসো করবেন তখন আবার ঠিক একই প্রসেসে সবগুলি কানেকশন করে নেবেন। ধন্যবাদ সকলকে।